সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও সালাম জানাচ্ছি, যিনি আমাদেরকে একটি স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছেন। সালাম শ্রদ্ধা জানাচ্ছি আমার বাবার স্বাধীনতার ডাক, এবারে সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। সালাম জানাচ্ছি জাতীয় চার নেতাদেরকে। আমি স্মরণ করছি 30 লক্ষ শহীদ এবং 2 লাখ নির্যাতিত মা বোনকে। শ্রদ্ধা জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধাদেরকে ও শহীদ পরিবারের সদস্যদেরকে। 1971 সালের 25শে মার্চের গণহত্যার শিকারী সকলকে শ্রদ্ধা জানাচ্ছি। 1975 সালের 15ই আগস্টের বিভিন্ন ষড়যন্ত্রের শিকার আমার মা, 3 ভাই ও আমার চাচা আবু নাসের সহ সকল শহীদদেরকে শ্রদ্ধা জানাচ্ছি। দুঃখের সাথে বলতে হচ্ছে, গত 8 মার্চ 2020 সর্বপ্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হয় দেশের মানুষ। IGPCR এর হটলাইন নম্বর খোলা হয়েছে। এছাড়া সোসাইটি অফ ডক্টরস এর 500টি নম্বর উন্মুক্ত করা হয়েছে। করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে ওই নম্বরটিতে যোগাযোগ করুন। সরকার চিকিৎসার যাবতীয় খরচ ব্যবস্থা করবে। প্রিয় দেশবাসী, করোনা ভাইরাস দ্রুত ছড়ানোর ক্ষমতা রাখলেও ততটা প্রাণঘাতী নয়। এই ভাইরাসের আক্রান্ত বেশিরভাগ মানুষই তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তবে আগে থেকে নানা রোগে আক্রান্ত ও বয়স্ক মানুষই সহায় হয়েছে। আতঙ্কিত হবেন না। করোনা ভাইরাসের রোগীদের জন্য ঢাকায় 6টি হাসপাতালের ব্যবস্থা করা হয়েছে। বিশ্বে এইরকম আরো অনেক মহামারী এসেছে, আবার চলে গেছে। আপনারা ভয় পাবেন না। এই সংকটময় সময়ে আমাদের সহনশীল হতে হবে। প্রিয় দেশবাসী, করোনা ভাইরাসের কারণে অনেক মানুষ কাজ হারিয়েছে। আমাদের তাদের পাশে দাঁড়াতে হবে। আমরা জনগণের সরকার, সব সময় আমরা জনগণের পাশে আছি। করোনা ভাইরাস মোকাবিলা করা একটা যুদ্ধ। আপনারা সবসময় প্রস্তুত থাকুন ও নিরাপদ থাকুন। মহান আল্লাহ আমাদের সহায় হন। গত 7 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে করোনা ভাইরাসের টিকা। সবাইকে টিকা দেওয়ার আহ্বান জানাচ্ছি। নিজে বাঁচুন, দেশ ও জাতিকে বাঁচান। খোদা হাফিজ। জয় বাংলা, জয় এখন